কালো আত্মা পর্ব ৩। নেহারা বেগমের বুঝতে আর বাকি নেই যে সাপটা তুরেছাকে জড়িয়ে ধরেছিল, সেটা তাকে এখনো ছেড়ে যায়নি। কাল রাতের কালো বিড়ালটা এই সাপের আরেকটা রূপ। সে বিভিন্ন সময় বিভিন্ন রূপে তুরেছার কাছে আসছে। খুব সম্ভব কাল যে ফকির এসেছিল সেটাও অথাপটা জিনের সাময়িক রূপ। সে কালো। নেহারা বেগম ভাবলেন, না আর দেরি করুন যাইব না, আজই তোরার ওঝাকে খবর দেওয়ান লাগবো। তুই সহ এই বাড়িকে থামানো লাগবো। তারেক একটানা ঘুম দিল 12টা অবধি। ঘুম ভেঙে গেল নেহারা বেগমের ডাকে। এখন তুরার ওঝাকে আনতে যেতে হবে। এই ওঝার জিন ভূত তাড়ানোর জন্য এলাকায় বেশ সুনাম আছে। 2টা নাগাদ তুরার ওঝাকে নিয়ে তারেক ফিরেছে। ওঝার মাথায় লম্বা বাঁকড়া চুল, সাথে ঢোল ঢপ্পি আর কয়েকজন লোক আছে। সারা বাড়ি ঘুরে ঘুরে যন্ত্রমন্ত্র পড়ে থেমেছে। সবশেষে উঠানে গোল হয়ে লোকজন বসেছে। গ্রামের অতি উৎসাহী উৎসবপ্রিয় মানুষের উপচে পড়া ভিড় জমেছে। তারেকের নতুন বউ বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে দেখছে। সবার মাঝখানে বসানো হয়েছে তুরেছাকে। ওঝা নেচে গিয়ে হেলে দুলে মন্ত্র পড়ে একটা গামছা দিয়ে তুরেছাকে ঝাড়ফুঁক করছে। আচমকা ওঝা চিৎকার দিয়ে নিজের পেটে খামচে ধরল। আর তখনই ওঝা মুহূর্তেই সবাই দেখতে পেল একটা কালো কুচকুচে সাপ ওঝার শার্টের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। আর তখনই ওঝা সাথে সাথে মাটিতে পড়ে গেল। লোকজন ভয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পড়ল। কালো কুচকুচে সাপটা সবার সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ সাপটা মাথা ঘুরে দাঁড়ালো, গভীর মনোযোগ দিয়ে যেন দেখছে। খানিকক্ষণ পর সবাই আবিষ্কার করলো সাপটা গ্রিলে হাত ধরে দাঁড়িয়ে থাকা তারেকের বউয়ের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে বউ সেখান থেকে সরে গেল। বউ শিলার সারাক্ষণ গা ছমছম করছে। চোখের সামনে ভাসছে একটা কালো কুচকুচে সাপ, মাথা তুলে তাহার দিকে তাকিয়ে আছে। ভাবতেই কেমন যেন গা কাটা দিয়ে উঠে। রাত প্রায় 11:30। আজ কেন যেন তারেকের সন্ধ্যা থেকে ঘুম পাচ্ছে না। ঘুমের সাথে আর যুদ্ধ করে পারা যাচ্ছে না। সে খানিক পরেই গভীর ঘুমে তলিয়ে গেল। শিলা দারুণ অবাক হয়। আজকে তার এমনিতেই ভয় করছে, তার মাঝে আবার তারেক ঘুমিয়ে গেল। অন্যদিন তারেকের দুষ্টামির জ্বালায় সারা রাত ঘুমোতে পারে না। বাহ, আর আমি টিপু কবে যে বিয়ে করব আর বউয়ের সাথে দুষ্টামি করব। অনেকক্ষণ তারেককে জড়িয়ে ধরে শুয়ে থাকার পর খানিক ঘুম লেগেছে শিলার।